14 বছরের রুদ্ধদ্বার অবশেষে খুলেছে। 2012 সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। তবে এই ঐতিহাসিক মুহূর্তেও এক ধরনের বৈপরীত্য লক্ষ্য করা গেছে। যেখানে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটের টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে লেভেল 3 সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত 29 জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশ্যে ডানা মেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট। বোয়িং 737.800 মডেলের এই উদ্বোধনী ফ্লাইটের 162টি আসনের সবকটি অগ্রিম বিক্রি হয়ে যায়, যা এই রুটে যাত্রীদের প্রবল চাহিদারই প্রমাণ দেয়। বর্তমানে যাত্রীদের দুবাই বা দোহা হয়ে দীর্ঘ পথ ঘুরে পাকিস্তানে যেতে যে ভোগান্তি পোহাতে হতো তা লাঘব করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে। বিস্ময়কর বিষয় হল, যেদিন বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটের শুভ সূচনা হলো, সেদিনই মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তান ভ্রমণে তাদের নাগরিকদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে। পাকিস্তানকে রাখা হয়েছে লেভেল 3 বা ভ্রমণ পুনর্বিবেচনা করার তালিকায়। ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের উচ্চ ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়িয়ে চলা উচিত। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া অঞ্চলকে লেভেল 4 বা একেবারেই ভ্রমণ করবেন না, এমন ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। সেখানে নিয়মিতভাবে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা ঘটছে বলে দাবি করছে মার্কিন প্রশাসন। এমনকি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদেরও রাজনৈতিক সমাবেশ ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, অন্যথায় তারা আইনি জটিলতা বা আটকের মুখে পড়তে পারেন বলে জানানো হয়েছে। মার্কিন অ্যাডভাইজারিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বাজার, শপিং মল, এমনকি খোদ বিমানবন্দর ও পরিবহন কেন্দ্রগুলোর কথা উল্লেখ করা হয়েছে। মজার ব্যাপার হলো, যেখানে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বিমানবন্দর ও জনসমাগম স্থল এড়িয়ে চলতে বলছে, সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক ও পর্যটন সম্পর্ক বাড়ানোর অংশ হিসেবে সরাসরি আকাশপথ উন্মুক্ত হলো। এখন সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, মার্কিন এই কঠোর ভ্রমণ সতর্কতা কি নবজাত এই রুটে যাত্রী সংখ্যায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে, নাকি দীর্ঘ 14 বছরের বিচ্ছিন্নতা কাটিয়ে নতুন এই বাণিজ্যিক সেতুবন্ধন সব নিরাপত্তাহীনতাকে ছাপিয়ে যাবে? আকাশপথের এই পুনর্মিলনের ভবিষ্যতে উৎকণ্ঠার মেঘ কতটুকু প্রভাব ফেলবে তা দেখার জন্য আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। দীর্ঘ 14 বছরের রুদ্ধদ্বার অবশেষে খুলেছে।
সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। তবে এই ঐতিহাসিক মুহূর্তেও এক ধরনের বৈপরীত্য লক্ষ্য করা গেছে। যেখানে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটের টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে লেভেল 3 সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত 29 জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশ্যে ডানা মেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট। বোয়িং 737-800 মডেলের এই উদ্বোধনী ফ্লাইটের 162টি আসনের সবকটি অগ্রিম বিক্রি হয়ে যায়, যা এই রুটে যাত্রীদের প্রবল চাহিদারই প্রমাণ দেয়। বর্তমানে যাত্রীদের দুবাই বা দোহা হয়ে দীর্ঘ পথ ঘুরে পাকিস্তানে যেতে যে ভোগান্তি পোহাতে হতো তা লাঘব করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন বৃহস্পতি ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে। বিস্ময়কর বিষয় হল, যেদিন বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটের শুভ সূচনা হলো, সেদিনই মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তান ভ্রমণে তাদের নাগরিকদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে। পাকিস্তানকে রাখা হয়েছে লেভেল 3 বা ভ্রমণ পুনর্বিবেচনা করার তালিকায়। ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের উচ্চ ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়িয়ে চলা উচিত। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া অঞ্চলকে লেভেল 4 বা একেবারেই ভ্রমণ করবেন না এমন ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। সেখানে নিয়মিতভাবে হত্যাচেষ্টা এবং অপহরণের ঘটনা ঘটছে বলে দাবি করছে মার্কিন প্রশাসন। এমনকি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদেরও রাজনৈতিক সমাবেশ ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায় তারা আইনি জটিলতা বা আটকের মুখে পড়তে পারেন বলে জানানো হয়েছে। মার্কিন অ্যাডভাইসারিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বাজার, শপিং মল, এমনকি খোদ বিমানবন্দর ও পরিবহন কেন্দ্রগুলোর কথা উল্লেখ করা হয়েছে। মজার ব্যাপার হলো, যেখানে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বিমানবন্দর ও জনসমাগম স্থল এড়িয়ে চলতে বলছে, সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক ও পর্যটন সম্পর্ক বাড়ানোর অংশ হিসেবে সরাসরি আকাশপথ উন্মুক্ত হলো। এখন সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, মার্কিন এই কঠোর ভ্রমণ সতর্কতা কি নবজাত এই রুটের যাত্রী সংখ্যায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে, নাকি দীর্ঘ 14 বছরের বিচ্ছিন্নতা কাটিয়ে নতুন এই বাণিজ্যিক সেতুবন্ধন সব নিরাপত্তাহীনতাকে ছাপিয়ে যাবে? আকাশপথের এই পুনর্মিলনের ভবিষ্যতে উৎকণ্ঠার মেঘ কতটুকু প্রভাব ফেলবে তা দেখার জন্য আরও কিছুকাল অপেক্ষা করতে হবে।